যে বগুড়ার যারা গ্রামের বাড়ি বগুড়া বা যাদের বাসা বগুড়ার আশেপাশে তারা পুলিশটাকে নিয়ন্ত্রণ করছে। সেই কারণে বিএনপি ঘনিষ্ঠ যারা বিএনপির সাবেক ছাত্রদল করেছে, যুবদল করেছে বা বিএনপির সাথে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল ছাত্র জীবনে, তারা প্রাধান্য পাচ্ছে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে বাংলাদেশ পুলিশের যে মহাপরিদর্শক আইজিপি এবং ডিএমপির কমিশনার এই দুজনকেই পরিবর্তন করা হয়েছে। তাদেরকে তাদের যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দুজনকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। নতুন একজন আইজিপি এবং নতুন একজন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার আজকের আলোচনার বিষয় যে কি কারণে এই পুলিশের শীর্ষ দুটি পদে রদবদল করা হলো এবং পুলিশ কি আদৌ রাজনীতির প্রভাব মুক্ত হতে পারছে কিনা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। আর যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। তো যেটি বলছিলাম যে আজকে আইজিপি মানে পুলিশের মহাপরিদর্শক, পুলিশের প্রধান আইজিপি এবং পুলিশের যে সবচেয়ে প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই ডিএমপির কমিশনার, এই দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করে 5 আগস্টের পরেই তো যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের পরে এই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু 3 মাস মাত্র পেরিয়েছে। এই 3 মাসের মধ্যেই কেন পুলিশের শীর্ষ এই দুটি পদে পরিবর্তন আনা হলো, এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেইটা জানা যাচ্ছে যে এই পুলিশের যে শীর্ষ 2 পদের যারা ছিলেন তারা আসলে এই 3 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। কার্যকরী ভূমিকা না নেওয়ার কারণে বাংলাদেশে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 আগস্টের পরে যে অবনতি হয়েছিল সেইটা ধীরে ধীরে উন্নতি হয়েছে, কিন্তু যেটা হওয়ার কথা ছিল, আশানুরূপ যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়নি। এই ক্ষেত্রে আসলে আইজিপি এবং কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, তাদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু এইটাতে তারা ফেল করেছেন, সেই জন্য আসলে গত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে পুলিশের এই শীর্ষ 2 পদে রদবদল করা হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে পুলিশের বিভিন্ন পর্যায়ে। এবং যারা এগুলো খোঁজ খবর রাখেন তারা বলছিলেন আজকে সেটি আসলে প্রজ্ঞাপন করে দুজনকে সরিয়ে দেওয়া হলো। এছাড়া একই সঙ্গে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে যেইটা আসলে শোনা যাচ্ছে বা গুঞ্জন রয়েছে যে এই পুলিশের 2 জন যে শীর্ষ কর্মকর্তা তারা দায়িত্ব নেওয়ার পরও তারা এই 5 আগস্টের পর মানে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নেওয়ার পরেও অনেকেই যারা করাপশনের সঙ্গে জড়িত, যারা বিভিন্ন অন্যায় অবিচার এগুলোর সঙ্গে জড়িত, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদেরকে কোনো কোনো পুলিশ কর্মকর্তা সহায়তাও করেছেন। যেমন খোদ পুলিশের একজন কর্মকর্তা মীর রেজাউল আলম, তিনি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন, তাকে ক্লিয়ারেন্স দিয়েছে এসবির সদ্য সাবেক যে প্রধান ছিলেন শাহ আলম সাহেব। শাহ আলম ভাই অবশ্য খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন যে তিনি ক্লিয়ারেন্স দেওয়ার আগে এই যে সদ্য সাবেক যে আইজিপি তার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছেন। ফলে মীর রেজাউল আলম প্রচুর সম্পত্তি, অবৈধভাবে সম্পত্তি করেছেন। বিগত সময়ে বিভিন্ন ভালো ভালো জায়গায় পোস্টিংয়ে ছিলেন।
তাদেরকে যে আইনের আওতায় আনা, মানে আমি বলছি না যে তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার করতে হবে বা অন্য কোনো কিছু, তাদেরকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যে একটা তদন্তের মুখোমুখি করা, সেইটা না করে তাদেরকে আসলে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে যেটা আলোচনা হচ্ছে যে 5 আগস্টের পরে যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে পুলিশকে পলিটিক্যালি ব্যবহার, মানে যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার পুলিশকে তাদের নিজস্ব রাজনীতির জন্য ব্যবহার করে থাকে। সেইটা কিন্তু এইবার 5 আগস্টের পরে পুলিশের মধ্য থেকেই আসলে ভীষণ রকম ভাবে আলোচনা উঠেছিল এবং কিভাবে পুলিশকে রাজনীতি মুক্ত করা যায়, একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, সেইটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। সেই সব ক্ষেত্রেও আসলে এই যে দুজন শীর্ষ কর্মকর্তা পুলিশের, তারা সাদা চোখে দেখলে পরে বোঝা যায় যে এটা তারা আসলে ব্যর্থ হয়েছেন। কারণ বাংলাদেশ পুলিশে এখন, মানে আগের একটা চিত্র ছিল 5 আগস্টের আগে, আওয়ামী ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তারা ঘুরে ফিরে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে বসেছিলেন। ইভেন ডিএমপির কমিশনার হয়েছিলেন যিনি হাবিবুর রহমান, তিনি কিন্তু আসলে 17 ব্যাচের কর্মকর্তা, মানে 15 ব্যাচকে অতিক্রম করে 17 ব্যাচের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাকে পুলিশ কমিশনার বানানো হয়েছিল, কারণ তার বাড়ি গোপালগঞ্জে। আর এখন যেটা আসলে জন আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষের চাওয়া ছিল যে আসলে দল মত নির্বিশেষে যারা দক্ষ সৎ তাদেরকে পোস্টিং বা পদায়ন করা হবে। কিন্তু 5 আগস্টের পরেও দেখা যাচ্ছে যে একটা গ্রুপ গিয়েছে, তারা এই শীর্ষ কর্মকর্তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে চলে গিয়েছে বিদেশে, অনেকে গ্রেপ্তার হয়েছে। কিন্তু এরপরে আরেকটা গ্রুপ যে বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে, তারাও একটি এলাকার, মানে কিছুদিন আগে প্রথম আলো একটা রিপোর্টও করেছিল যে পুলিশে আরেকটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এত তাড়াতাড়ি সিন্ডিকেট গড়ে উঠবে এবং সেই সিন্ডিকেট আসলে নিয়ন্ত্রণ করতে পারেননি এই পুলিশের শীর্ষ 2 কর্মকর্তা যাদেরকে সরিয়ে দেওয়া হলো। এখন আসলে বগুড়া কেন্দ্রিক একটা নিয়ন্ত্রণের বিষয় আসলে উঠে এসেছিল প্রথম আলো রিপোর্টে, যে বগুড়ার যারা গ্রামের বাড়ি বগুড়া বা যাদের বাসা বগুড়ার আশেপাশে, তারা পুলিশটাকে নিয়ন্ত্রণ করছে। তো এই যে পুলিশকে রাজনীতির বাইরে রাখার যে আকাঙ্ক্ষা ছিল, সেটি আসলে এই 2 শীর্ষ কর্মকর্তা তারা আসলে ফেল করেছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে অ্যাকশন, যেভাবে আসলে সক্রিয় হওয়া দরকার পুলিশের, সেইটা করতেও তারা ব্যর্থ হয়েছেন। যদিও মুখে অনেক কথা বলেছেন, কিন্তু কার্যত বাস্তবে সেই চিত্র দেখা যায়নি। সেইটাও আসলে এর তাদের সরিয়ে দেওয়ার পেছনের একটা কারণ। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে পুলিশকে বিরাজনীতিকরণ বা পুলিশকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের এবং পুলিশের ভেতর থেকে উঠে এসেছিল, সেইটা কি আসলে পসিবল কিনা আর কি, সেইটা বা কতটুকু হয়েছে। এত বড় একটা শিক্ষা পুলিশের হলো যে 5 আগস্ট জুলাইয়ের যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলন থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত পুলিশ কিন্তু ভীষণ রকম ভাবে হেনস্থা, পুলিশের অনেক সদস্য মারা গিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার হিসাবে 44 জন, অনেকে বলেন যে এর চাইতে অনেক বেশি সংখ্যক পুলিশ নিহত হয়েছে বা আহত হয়েছে। এবং থানাগুলোতে যেভাবে ভাঙচুর লুটপাট করা হয়েছে, পুলিশ একেবারে ভেঙে পড়েছিল, যে সংগঠন হিসাবে ভীষণ রকম ডিমোরালাইজড হয়েছিল পুলিশের সদস্যরা। আমি যখন পুলিশের সদস্যদের তখন যারা দায়িত্ব ছিল তাদের সাথে কথা বলেছি, ভীষণ রকম হতাশাগ্রস্ত, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাবে এরকম অনেকে করেছে বা করছে, সেরকম হয়েছে। এইটার একমাত্র কারণ ছিল আসলে পুলিশকে রাজনৈতিকভাবে
ব্যবহার করে এবং কিছু মুষ্টিময় কিছু পুলিশ সদস্য এই রাজনৈতিক ঘনিষ্ঠতা তৈরি করে তারা নিজেদের স্বার্থটাকে হাসিল করেছে সবচেয়ে বেশি। সেই জন্য গোটা দোষটা এসে পড়েছে আসলে পুলিশ সদস্যের উপরে। সেইটার থেকে বেরিয়ে আসার যে একটা আকাঙ্ক্ষা, একটা চাহিদা পুলিশ সদস্যদের মধ্যেও ছিল, সেইটা কিন্তু আদতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন বা পুলিশকে সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 5 আগস্টের পরে যত পুলিশকে এক্সচেঞ্জ করা হয়েছে, মানে রদবদল করা হয়েছে, চেয়ার বদল করা হয়েছে, সেই সব ক্ষেত্রে আসলে সৎ এবং দক্ষতা, যোগ্যতার মাপকাঠি বিচার করে হয়নি বলেই আমার ব্যক্তিগত অভিমত। এখানে প্রাধান্য পেয়েছে যারা আগে পদ বঞ্চিত ছিল তারা, এবং অনেকেই আগের সময়েও ভালো ভালো পদে ছিল, এখনো তারা বঞ্চিত সেজে পদ বাগিয়ে নিয়েছে। বিশেষ করে পলিটিক্যাল কানেকশন যার যত বেশি, এখন যেহেতু বিএনপি একটা সম্ভাব্য সামনে ক্ষমতায় আসবে ভোট হলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে সবাই যেটা মনে করছে, সেই কারণে বিএনপি ঘনিষ্ঠ যারা, বিএনপির সাবেক ছাত্রদল করেছে, যুবদল করেছে, বা বিএনপির সাথে, বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল ছাত্র জীবনে, তারা প্রাধান্য পাচ্ছে। ইভেন রাজধানী ঢাকা, মেট্রোপলিটন এরিয়া বা ঢাকার বাইরে বা পুলিশ সুপার পদমর্যাদা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসলে এই পলিটিক্যাল কানেকশনটাই প্রাধান্য পাচ্ছে। ফলে এইটা আসলে কতটুকু কার্যকর হবে, করতে পারবে, সেইটা একটা সন্দিহান, সেটা সন্দেহের বিষয়। কারণ যদিও এই 5 আগস্টের ঘটনার পরেও যদি আসলে পুলিশ সদস্যদের, কর্মকর্তাদের যদি নিজেদের বোধ জাগ্রত না হয় যে আজকে যারা পলিটিক্যাল মানে কানেকশনের কারণে যারা মানে ক্ষমতার অপব্যবহার করেছে, তারা কিন্তু আজকে পালিয়ে এবং আপনি চিন্তা করেন যে এই সদ্য এই 5 আগস্টের আগে যে দোর্দণ্ড প্রতাপশালী যে পুলিশ কমিশনার বা পুলিশের প্রধান, মানে মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু শতাধিক মামলায় মানে জর্জরিত অবস্থা আর কি। ইভেন আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে এবং সেখানেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে এই চিত্রগুলো আসলে স্মরণে আনলে আমি মনে করি যে এই মানে পুলিশের যে পলিটিসাইজ মানে অ্যাক্টিভিটিস, সেইটার থেকে দূরে থাকার কথা ছিল, কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। সেরকম হবে কিনা সেটাও অনিশ্চিত। আবার যদি অন্য কোনো পার্টি ক্ষমতায় আসে, তখন কিন্তু আজকে যারা এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সহ যারা কাজ করছেন, তারা কিন্তু তাদেরকেও কিন্তু পরিণতি এরকম হবে। ফলে সকল পুলিশ সদস্যদের জন্যই আসলে পলিটিক্সের বাইরে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পদায়ন এবং আইন প্রয়োগটা আইনের মধ্য দিয়ে করা উচিত। মানে আইনের বাইরে গিয়ে অতিমাত্রায় বল প্রয়োগ, যাকে তাকে গ্রেপ্তার, যাচ্ছে তাই ব্যবহার আইনের, সেগুলোর থেকে বেরিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কর্মকাণ্ডগুলো করা উচিত বলে মনে করি। তাহলে এইটা যেমন পুলিশ সদস্যদের জন্য ভালো, তেমনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হতে এটা সহযোগিতা করবে। একই সঙ্গে দেশটাও সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।